এটা কি জাত? হ্যাঁ, এটা হচ্ছে আওয়াদ অভয়া, হচ্ছে পুষা পিতাম্বর। গোড়া মোটা চারা। হ্যাঁ, গোড়া মোটা চারা হচ্ছে পুষা শ্রেষ্ঠা। শ্রেষ্ঠা আমার খুব পছন্দের আম। হ্যাঁ আর এটা অর্ক সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত। আমার আরেকটা খুব পছন্দের ভ্যারাইটি, এটা হচ্ছে আওয়াজ সমৃদ্ধি। সমৃদ্ধি। হ্যাঁ, চমক থাকবে। আমরা 1 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত আমাদের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে একটা স্পেশাল ডিসকাউন্ট দেবো এই 10 দিনের জন্য। আচ্ছা। যারা ওই সময় আসবেন তারা ওই রেটে গাছ পাবেন, এবং সেই ডিসকাউন্টটা ফাটাফাটি ডিসকাউন্ট। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে রয়েছি টিকে বিশ্বাস মহাশয়ের বিশ্বাস নার্সারিতে। এর আগের অনেক ভিডিওতে আমরা এই নার্সারির প্রচুর মাদার প্ল্যান্ট দেখিয়েছিলাম। আপনাদের রিকোয়েস্টে আজকে ভিডিওতে আমরা সমস্ত চারাগুলো একে একে তুলে ধরার চেষ্টা করব। এখানে প্রচুর ইন্ডিয়ান আমের ভ্যারাইটি রয়েছে, সেটা পুষার ভ্যারাইটিগুলো থেকে শুরু করে CISIS, অর্ক, নতুন পুরনো সমস্ত কিছু থাকছে, এবং সাথে চমক 12 মাসি ভ্যারাইটিগুলো। এত 12 মাসি ভ্যারাইটি আমি অন্তত কোথাও দেখিনি, এবং আপনারও নিজস্ব কিছু 12 মাসি রয়েছে যেগুলো চমৎকার। আগের ভিডিওতে দেখিয়েছি, চন্দার মতন নতুন নতুন ধরনের আমও এখানে আপনারা পাবেন। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো আপনার নার্সারির সম্পূর্ণ নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের নার্সারির পুরো নাম হচ্ছে বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশ। তার মানে কৃষকদের বিকাশের জন্য আমাদের একটা প্যারালালি কাজ চলে। আর সঙ্গে হচ্ছে বিশ্বাস নার্সারি, মানে পুরো নামটা এরকম, বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশ অ্যান্ড নার্সারি। আর এটা হচ্ছে বড়জাগুলিতে অবস্থিত, কাঁচরাপাড়া বা কল্যাণী স্টেশনের কাছে। আর আপনি যদি গুগলে যান তাহলে সার্চ করেন বিশ্বাস নার্সারি বড়জাগালি, তাহলে লোকেশন পেয়ে যাবে। আর যদি লাইভ লোকেশন কেউ চান আপনারা বললে আমরা লাইভ লোকেশন পাঠিয়ে দেবো। আর ফোন নাম্বারটা বলুন। হ্যাঁ, ফোন নাম্বার হচ্ছে 9064383729। আপনারা হচ্ছে এটাই হোয়াটসঅ্যাপ নম্বর, আপনাদের কিছু বক্তব্য থাকলে হোয়াটসঅ্যাপেও পেশ করতে পারে। আজকের ভিডিওতে সমস্ত আমের চারা গাছগুলো দেখাবো, সাথে দামগুলোও বলবো, তাই তো? অবশ্যই। চলুন তাহলে একে একে গাছগুলো দেখানো যাক। আচ্ছা, প্রথমে কি ভ্যারাইটি দেখবো? এটা হচ্ছে লালিমা। আচ্ছা, পুষা লালিমা, তাই তো? পুষা লালিমা। আচ্ছা, এই ধরনের চারা পাবে। গাছটা একটু তুলে দেখাও। হ্যাঁ, আমাদের চারাগুলো সাধারণত বস্তা প্যাকেটে থাকে, তাহলে রুটটা বাইরে যায় না এবং কাটে না। আর এগুলো হচ্ছে সব 1 বছরের পুরনো গাছ, মরার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, কেউ যদি একটু ছোট চারা নিতে চায় সেটাও আছে? সেটা ছোটও আছে। আচ্ছা, যে যেমন নেবে, তাই তো? যেটা নেবে। এই সবই হচ্ছে গোড়াগুলো খুবই মোটা। আচ্ছা, হ্যাঁ, এই ধরনের এই ছোট চারা, কিন্তু গোড়াগুলো মোটা। আচ্ছা, মোটামুটি কেমন দাম রাখবেন এগুলো? এগুলো হচ্ছে আমাদের প্রচলিত দাম হচ্ছে 400 টাকা। এটা হচ্ছে পুষা লালিমা। পুষা লালিমা। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখবো পুষা পিতাম্বর। পুষা পিতাম্বর। দেখো দেখো, এ হচ্ছে পুষা পিতাম্বর। গোড়া মোটা চারা। হ্যাঁ, গোড়া মোটা চারা, আর হচ্ছে বস্তা প্যাকেটে এরকম হাইটের চারা, এর থেকে ছোট চারা। আমাদের একটাই বিশেষত্ব হচ্ছে আপনি যত বড়ই নিন আর যত ছোটই নিন দামটা একই। আচ্ছা, এটা হচ্ছে পুষা পিতাম্বর, এরও দাম হচ্ছে 400 টাকা। 400 টাকা রাখছেন। আচ্ছা, তারপর হচ্ছে পুষা শ্রেষ্ঠা। শ্রেষ্ঠা আমার খুব পছন্দের আম। হ্যাঁ, কারণ আমার খেয়ে খুব ভালো লেগেছে শ্রেষ্ঠা। দেখো, একটা শ্রেষ্ঠা তুলে দেখো। ওটাই তোলো না, কি আছে, ছোট বড় সব রকম। হ্যাঁ, র্যান্ডমলি তুলুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হলো শ্রেষ্ঠা, তাই তো? শ্রেষ্ঠা, হ্যাঁ। আচ্ছা, এর দাম কেমন রাখছেন? 400। আর প্রতিটা গাছে ট্যাগিং করা আছে, মানে ভ্যারাইটি হচ্ছে 100% জেনুইন, মানে কখনোই হচ্ছে মিসপ্লেস হবে না বা হচ্ছে মিস্টেকও হবে না। আচ্ছা, লালিমা, শ্রেষ্ঠা, পিতাম্বর এই সবই তো ছাদ বাগানে করা যাবে? হ্যাঁ, সবই ছাদ বাগানে করা যাবে। আচ্ছা, লালিমা তো খুবই ডুয়াপ, তাই না? হ্যাঁ হ্যাঁ, ডোয়ার প্লাস হচ্ছে যে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। বিদেশি ভ্যারাইটিগুলো যেমন কন্ট্রোলে রাখা যায় না, এটাকে কন্ট্রোলে রাখা যাবে। আচ্ছা, 10 বছর মোটামুটি ছাদ বাগানে একদম ইজিলি ফল দেবে, করতে পারবেন। আচ্ছা, এটা অর্ক সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত আমার আরেকটা খুব পছন্দের ভ্যারাইটি। আচ্ছা, এটা সম্বন্ধে একটু যদি সংক্ষেপে বলেন আমাদেরকে। হ্যাঁ, সংক্ষেপে এটা হচ্ছে ডাবল ক্রস বলি আমরা আর কি। এটা হচ্ছে আম্রপালির সাথে আরকা আনমোলের ক্রস। এইটা হচ্ছে আলফানসোর একটা টেস্ট আছে,
খুবই ডোয়ার্ফ গাছ হয়, ছাদ বাগানে এর থেকে ভালো গাছ হতে পারে না। আর থোকা থোকা ফলে মানে ব্যাঙ্গালোরের মতামত হচ্ছে 3 বছরে 30 কেজি হতে পারে। তো 3 বছরে 30 কেজি না হোক 10 কেজি তো হবে ইজিলি আশা করতে পারি। একদমই তাই। আর হচ্ছে খুবই ডোয়ার্ফ থাকে। এই গাছ অবশ্যই সবাইকে লাগাতে হবে। একটু এর লেট মধ্যে ভ্যারাইটি, আম্রপলির মিষ্টতা হ্যাঁ, আর আলফানসোর ফ্লেভারটা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটু লেটে পাকে আর ফ্রুট ফ্লাই লাগে না। আচ্ছা, এই ফ্রুট ফ্লাই নিয়ে একটা খুবই সমস্যা, এখন এটা বার্নিং প্রবলেম, কিন্তু এর ক্ষেত্রে ফ্রুট ফ্লাইটা লাগে না। কারণ হচ্ছে যে কালারটা সবুজ হয়, পরবর্তীকালে গিয়ে ইয়েলো হয় পাকার পরে, তো তখন আর কি ফ্লাইরা চিনতে পারে না যে এটা পেকেছে না কাঁচা আছে। আচ্ছা, কেমন রাখছেন দাম এটা? এটার দাম হচ্ছে 600 টাকা। 600 টাকা। আচ্ছা, অর্ক সুপ্রভাত। এটা হচ্ছে অর্কারিয়াটে ভ্যারাইটি, কিন্তু একটু পুরনো ভ্যারাইটি, অর্কা অরুণা। হ্যাঁ, এই ফ্রুট খুব ভালো হয়, ভালো কোয়ালিটির ফ্রুট হয়, কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা প্রচলিত নয়। এরও গাছ মোটামুটি ডোয়ার্ফ হয় বলতে পারেন, তবে হচ্ছে খেতে ফ্রুট কোয়ালিটি খুব ভালো। এর অর্কা অরুণার দাম হচ্ছে 400 টাকা। 400 টাকা। আচ্ছা, দেখো এটা কি জাত? এটা হচ্ছে অর্কা উদয়া। অর্ক উদয়া। হ্যাঁ, এই অর্কা উদয়া কিন্তু ডোয়ার্ফ ভ্যারাইটি। আচ্ছা, এও খুব ভালো ফ্রুটিং হয়, কিন্তু হচ্ছে এর একটা হচ্ছে গাছগুলো একটু টেরা বেঁকা হয়, মানে দেখলে পছন্দ হবে না, কিন্তু হচ্ছে যে এটাও খুব ভালো জাতের আম। এটাও হচ্ছে দাম হচ্ছে 600 টাকা। 600 টাকা। অর্ক উদয়া। এটা হচ্ছে অর্কা নীলাচল কেশরী। অর্ক নীলাচল। হ্যাঁ, নীলাচল কেশরী। এটা জানেন যে আমাদের দেশি যে গোলাপ খাস আছে তার একটা সিলেক্টিভ ভ্যারাইটি, এটা কিন্তু হাইব্রিড নয় কোনো। তো গোলাপ খাসের থেকে একটু ভালো গোলাপ খাস হয় বলতে পারেন, এবং খুব আর্লি পাকে। উড়িষ্যার দিকে এটা কমার্শিয়ালি চাষ হচ্ছে, ব্যাপক চাষ হচ্ছে, মানে এত চাষ হচ্ছে বলার নয়। আচ্ছা, আমাদের এই বাংলাতেও কি এটা কমার্শিয়াল? হ্যাঁ, কমার্শিয়াল হবে। আর যেহেতু খুবই আর্লি ভ্যারাইটি, সেহেতু এটার ভালো দামও পাওয়া যায়, আর কালারফুল ভ্যারাইটি নো ডাউট। আচ্ছা, এবং কালারফুল ভ্যারাইটি হলো যেহেতু আর্লি, ফুড ফ্লাই সমস্যা অতটা থাকবে না। কারণ হচ্ছে যে যত ড্যাম্প ওয়েদার বাড়বে তত ফ্রুট ফ্লাই বাড়ে কিন্তু। আর তাছাড়া হচ্ছে ফ্রুট ফ্লাইও দেখেন, ওরাও একটু ভাবে, ওদের একটু পরিবেশের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, ওরা বুঝতে পারে যে এবার ফল পাকার সময় হচ্ছে, ওরা পাকা ফল ছাড়া কিন্তু এগলে করে না। তো যেহেতু ফল একটু দেরিতে পাকে, ওরাও একটু দেরিতে আসে। আর ওরা আসে মানে কি, ওরা যখন আসে তখনই হচ্ছে মাল্টিপ্লিকেশন শুরু হয়, মানে ওদের রিজেনারেশন শুরু হয়। যেই দেখলো ফল পাকছে তখন ওরা বংশবিস্তার করতে শুরু করে, নাহলে কিন্তু বংশবিস্তার করে না। অনুকূল পরিবেশ বুঝলেই বংশবিস্তার করে। তাই জন্য একটু লেট ভ্যারাইটি হলেই ঝাঁকে ঝাঁকে ফ্রুট ফ্লাই অ্যাটাক করে, আর এগলে করলে হ্যাচ করে, সেটাই আমরা লার্ভাটা দেখতে পাই, ওটাই ভাবি পোকা ভাবি, কিন্তু ওটা তো পোকা না, লার্ভা। আচ্ছা, এর কেমন দাম রাখছেন? এইটা হচ্ছে 300 টাকা। আচ্ছা, এটা ছাদেও তো করা যাবে? হ্যাঁ, ছাদেও করা যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, প্রচুর আমের ভ্যারাইটি আজকে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এটা কি জাত? হ্যাঁ, এটা হচ্ছে আওয়াদ অভয়া। একদম নতুন জাত, একদম নতুন জাত, সবে বেরিয়েছে। এটা হচ্ছে যে নীলামের সাথে টমি এটকিনের ক্রস। আচ্ছা, নীলামের সাথে টমি এটকিন, তাই তো? তো যার ফলে গাছটা খুবই ডোয়ার্ফ হয়, ছাদ বাগানে ভীষণ ভীষণ ভালো হবে। আর যেটা হবে সেটা হচ্ছে যে ফলগুলো কিছু একটু দুর্দান্ত কালারফুল হয়। হ্যাঁ, টমি এটকিন থাকার জন্য শেপটা কিছুটা টমি এটকিনের মতোই হয়। কিন্তু এর একটা জিনিস হচ্ছে লেট ভ্যারাইটি, কিন্তু এটারও ফ্রুট ফ্লাই লাগে না। কারণ ফ্রুট ফ্লাই লাগে না একটাই কারণ হচ্ছে এর খোসাটা খুব মোটা হয়, আর কিপিং কোয়ালিটি এত ভালো, প্রায় 20 দিন মতো রুম টেম্পারেচারে রাখা যায় এই ফ্রুটটাকে। তাহলে হচ্ছে পচবে না, শুকিয়ে যাবে কিন্তু পচবে না। সেই হিসাবে এটাকে মানে নেক্সট জেনারেশনের সেরা আম বলতে পারেন। খেতে খুব ভালো, ভিতরটাও খুব সুন্দর, বাইরেটা তো একদম এক্সেলেন্ট, মানে এর লাজবাব আর কি। কেমন রাখছেন দাম এগুলো? এটার দাম হচ্ছে 1500 টাকা। আচ্ছা, একদম নতুন ভ্যারাইটি? হ্যাঁ, নতুন ভ্যারাইটি বলে শুধু না, আমরা তো যেটা করি সেটা হচ্ছে আগে মাদার প্লান্ট ফ্রুটিং কন্ডিশনে আসে, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন শুরু করি। ফ্রুটও আজকে দেখাবো, টেস্ট করব না, কারণ হচ্ছে যে পাকেনি এখনও। কালকে কিছু ফ্রুট সংগ্রহ করেছি, আওয়াদ অভয়া, আওয়াদ মধুরিমার, সেই ফ্রুটগুলো দেখাবো আজকে। শেষের দিকে দেখাবো, আপনারা সঙ্গে থাকবে। এটা হচ্ছে আওয়াজ সমৃদ্ধি। সমৃদ্ধি, হ্যাঁ, এটাও হচ্ছে আপনার নতুন রিলিজড হয়েছে।
এটারও খুব কোয়ালিটি ভালো আমের। এটাকেও আপনারা আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন। এর দাম হচ্ছে 1000 টাকা। আচ্ছা, আওয়াজ সমৃদ্ধি। সমৃদ্ধি। আচ্ছা, আর মধুরিমা চারা থাকছে কি? না, মধুরিমা তো রিলিজ হয়নি এখনো, অ্যাকচুয়ালি গ্রাফটিং শুরু করেছি সবে। আচ্ছা, আমাদের ফ্রুটিং এসে গেছে বলে আমরা গ্রাফটিং শুরু করেছি, কিন্তু যেহেতু রিলিজ হয়নি, গভর্নমেন্ট রিলিজ করেনি, আমরা বেচাটা ঠিক ভালো হবে না। সেই জন্য আপাতত মধুরিমা পাওয়া যাচ্ছে না। মধুরিমার জন্য কেউ রিকোয়েস্ট করবেন না। তবে হচ্ছে হ্যাঁ, যখনই রিলিজ হবে তার পরবর্তীকালে আমরা দিতে পারবো। তবে মধুরিমার দামও কিন্তু 1500 টাকা। দেখো, এটা হচ্ছে একটা পুরনো ভ্যারাইটি, জানেন এরকম একটু বড় বড় চারা আছে, সেই জন্য পুরনো ভ্যারাইটি হলে বড় চারা থাকাটা স্বাভাবিক। এটা হচ্ছে অরুণিকা, CISH অরুণিকা। অরুণিকার এরকম চারাগুলো পাবেন। এগুলো আমরা সাধারণত 300 টাকা করে বেচি। আচ্ছা, এই ধরনের ঝোপালো চারা 300 টাকা? হ্যাঁ, 300 টাকা। এবং হচ্ছে যে নেক্সট ইয়ার অবশ্যই ফ্রুট আসবে, 100% গ্যারান্টি আর কি। কারণ এই সব গাছগুলোতে এবার মুকুল ছিল, সব গাছে যত ডাইনে বায়ে যত গাছ আছে সব মুকুল ছিল। তার একটা আমরা ভিডিও করে রেখেছিলাম, আপনাকে বলেছিলাম, আপনি হয়তো সময় করে উঠতে পারেননি। তো যাই হোক, আর এইদিকে প্রচুর অরুণিকা চারা রয়েছে, তাই না? হ্যাঁ, অরুণিকা এই পর্যন্ত আছে। তারপরে আছে অরুণিমা আছে, প্রতিভা আছে। এবার এগুলো কি ভ্যারাইটি? হ্যাঁ, এটা হচ্ছে, এটা ওটা নতুন ভ্যারাইটি। আচ্ছা, এটা তোলো, গাছ তোলো। এটা হচ্ছে আপনার পুষারি ভ্যারাইটি, পুষা দীপশিখা। দীপশিখা, আচ্ছা। দীপশিখা খুব সুন্দর কালারের আম হয়, একেবারেই নতুন ভ্যারাইটি। কাজই হচ্ছে নতুন ভ্যারাইটিগুলো আমরা 600 টাকা রেখেছি। আর যারা ভিডিও দেখছেন তাদের বলি, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাস্টে একটা চমক থাকবে। আমরা 1 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত আমাদের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে একটা স্পেশাল ডিসকাউন্ট দেবো এই 10 দিনের জন্য। যারা ওই সময় আসবেন তারা ওই রেটে গাছ পাবেন, এবং সেই ডিসকাউন্টটা ফাটাফাটি ডিসকাউন্ট। শুধু হচ্ছে অনেক ফার্মার্সরা অভিযোগ করে, স্যার আপনার গাছের দাম খুব বেশি, সেই বদনামটা ঘোচাতে চাইছি। আর কেন বেশি সেটা আমরা লাস্টে একটা ভিডিওতে বলবো, যে আমাদের গাছের দাম কেন বেশি। তাহলে এটা হলো দীপশিখা। দীপশিখা। আচ্ছা, 600 টাকা রাখছেন? হ্যাঁ, 600 টাকা এখন। এটা হচ্ছে পুষার আর একটা ভ্যারাইটি, পুষা মনোহারি। পুষা মনোহরি। হ্যাঁ, প্রতিটা গাছে এরকম ট্যাগ আছে, যে আপনাদের অসুবিধা নেই, এখানে অ্যাড্রেসও আছে, আর নামগুলো একেবারে ডিপিক্টেড করা আছে। আপনারা মোটামুটি 3 থেকে 4 বছর এই ট্যাগটা রাখলে এটা জলে নষ্ট হবে না, এবং হচ্ছে লেখাটাও অস্পষ্ট হবে না। কাজেই হচ্ছে যে আপনাদের মেনটেন করতে সুবিধা হবে। এটা হচ্ছে মনোহারি, পুষা মনোহারি। আচ্ছা, এটাও কি 600 রেঞ্জে রাখছেন? হ্যাঁ, এটাও 600 টাকা। আচ্ছা, পরে আসি যে আমাদের আলফানসোতে, যেটা হচ্ছে অনেকেই বলে যে পশ্চিমবঙ্গে আলফানসো হয় না। আমরা একটা ভিডিওতে, সুদীপ্ত বাবুর একটা ভিডিওতে দেখেছি যে আলফানসো আম হচ্ছে মানে কেমন হয়। এই গাছটাও খুব ডোয়ার্ফ হয় এবং হচ্ছে প্রচুর আম হয়, আর টেস্টে একদম আলফানসোই হয়, অন্য রকম হয় না। তবে হচ্ছে যেটা একটু প্রবলেম হচ্ছে, গাছটা যেহেতু ডোয়ার্ফ হয়, আলফানসোরই এটা একটা স্ট্রেংথ, তো ফলগুলো একটু সাইজে ছোট হয়, কিন্তু 200 থেকে 250 গ্রাম হয়। 200 থেকে 250? আলফানসো সাধারণত 250 থেকে 300 গ্রাম হয়, কিন্তু এটা 200 থেকে 250 গ্রাম হয়। এটা হচ্ছে রত্নাগিরি আলফানসোরই একটা স্ট্রেংথ। কাজেই হচ্ছে টেস্ট অ্যান্ড শেপ একেবারে হুবহু রত্নাগিরির মতোই, খুব ভালো আম। এই আলফানসো আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন, কারণ খুবই ডোয়ার্ফ টাইপের এটা, কিন্তু আলফানসো সাধারণত ভিগোরাস হয় কিন্তু। আচ্ছা, এটা কেমন রাখছেন দাম? এটা হচ্ছে 300 টাকা। 300। এই আমটির নাম হচ্ছে মধুমিতা। আচ্ছা, মানে কাঁচা অবস্থায় মধুর মতো। আপনার বাগানে দেখিয়েছিলাম, খেয়েছিলাম আগের বার। বাগানে দেখিয়েছিলাম, খেয়েও ছিলাম। আর এটা হচ্ছে আমার পার্সোনাল আম। একটা জিনিস হচ্ছে যে এই পার্সোনাল বলতে খারাপ লাগে আর কি, কিন্তু অনেকে ভুল ব্যাখ্যা করেন বলে এই পার্সোনাল কথাটা মাঝে মাঝে ইউজ করতে হয়। তো যাই হোক, এটা খুব ভালো জাতের কাঁচা মিঠা, এটা আপনারা লাগাতে পারেন। পাকলেও তো মিষ্টি। হ্যাঁ, পাকলেও মিষ্টি, একদম দেখতে হুবহু ল্যাংড়ার মতো, খুব সুন্দর দেখতে, একটা পাউডারি কোটিং থাকে, এবং খুব ভালো জাতের আম, মধুমিতা।
এটাও এই সব গাছে কিন্তু মুকুল এসেছিল, পরের বছরও মুকুল আচ্ছা। আসবে। আচ্ছা, এটা কি ছাদে করতে পারবে? হ্যাঁ, ছাদেও করা যাবে। আচ্ছা, এগুলো কি মঞ্জিরা? হুম, এটা হচ্ছে মঞ্জিরা। আচ্ছা, এটাও একটা হাইব্রিড। হ্যাঁ, নিলামের সাথে হচ্ছে রুমানির ক্রস। আচ্ছা, রুমানি হচ্ছে একটু গোল শেপ হয়, এটাও পুরো গোল শেপ হয়। এটার আমরা টেস্ট রিভিউ দেবো আজকে। এটা রুমানি আমটা বোধহয় দর্শক বন্ধুরা চিনো যারা আম করে, কারণ হ্যাঁ। আমাদের মার্কেটে পার্সিমন বলে এটা, হ্যাঁ, পার্সিমন, কিন্তু পার্সিমন ম্যাঙ্গো বলে হ্যাঁ। বিক্রি হয়, অ্যাকচুয়াল নাম হলো রুমানি। রুমানি। আর রুমানির আর একটা স্ট্রেন আছে, ইউ রুমানি। সেটা হচ্ছে রুমানিরই ক্রস, কিন্তু রুমানিতে একটু ফাইবারাস হয়, কিন্তু এই রুমানি ফাইবারাস হয় না, কিন্তু দেখতে একই রকম প্রায়। তো এই রুমানির গাছও আছে আমাদের কাছে। আচ্ছা, তো এটা বললাম, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ডোয়ার্ফ গাছ, মানে ডোয়ার্ফ হাইব্রিড। ছাদ বাগানে অবশ্যই লাগাবেন। এক একটা ফলের ওজন 600 থেকে 800 গ্রাম হবে, একদম পুরো বলের মতো গোল একদম। আগেরবার খেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। কালকে পেরে নিয়ে এসেছে। আচ্ছা, আচ্ছা, তো এটা হচ্ছে যে যারা ছাদ বাগানে বিশেষ করে মঞ্জিরা লাগাবেন, মঞ্জিরার দাম হচ্ছে 300 টাকা। 300 টাকা। হ্যাঁ, আমরা পর্যায়ক্রমে সব গাছের দাম কমাবো, এটা হচ্ছে আমাদের প্রমিস। তো এই মুহূর্তে আমরা একটু দাম নিতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে যে আমাদের মাদার প্লান্টগুলো যা সংখ্যায় আছে, সে বাগানের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। বাগানের সংখ্যা বাড়লে আমরা হচ্ছে ম্যাচিওর ডগা পাবো, এবং হচ্ছে রেটও কমাতে থাকবো। মানে নেক্সট ইয়ারে গিয়ে দেখবেন যে সব আমের দাম মানে প্রায় অর্ধেক হয়ে গেছে। এখানে আম গাছের সাথে সাথে তো লেবুর ভ্যারাইটিও কিছু থাকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কি কি থাকছে ভ্যারাইটি লেবু? হ্যাঁ। তো আগে প্রথম বলি যে আমরা সাধারণত লোকালি এই লেবুগুলো তৈরি করি না, এগুলো মহারাষ্ট্র থেকে আসে, এবং CCIRI থেকেই বেশিরভাগ লেবু কেনা আমাদের। তো এটা হচ্ছে আপনার অরিজিনাল যে নাগপুর অরেঞ্জ বলে, 2 টাইমস হয়, যেটা 12 মাসি নাগপুর অরেঞ্জ। এটাকে সিডলেস বলে, বিভিন্ন নামে বিভিন্ন M4R বলে, অনেক কিছু বলে। তো এটা হচ্ছে নাগপুর অরেঞ্জ এক কথায়। আচ্ছা, তো এটার হচ্ছে ফলন জানেন বছরে 2বার হয়, এবং হচ্ছে এর যে রুট স্টক সেটা হচ্ছে রংপুর রুট স্টক। আর মাটি বা সমস্ত প্যাকেজিং সব হচ্ছে নাগপুরের, আমরা শুধু সেল করছি। এছাড়া কি কি ভ্যারাইটি থাকছে? আর এছাড়া আর একটু আসেন, এইগুলো চলুন হচ্ছে হ্যাঁ কাটল গোল্ড নিউ সেলার আছে। এগুলো হচ্ছে আপনার রংপুর লাইমের উপরে, এগুলো মহারাষ্ট্র থেকে ডাইরেক্ট নিয়ে আসা। আচ্ছা, কেমন দাম রাখছেন এগুলো? হ্যাঁ, এগুলোর দাম হচ্ছে 300 টাকা করে। 300 টাকা। আর আমাদের কাছে আরও কিছু গাছ আছে, সেটা দেখাচ্ছি না, দেখাতেও পারেন। সেটা হচ্ছে যে অ্যালিমোর উপরে, অ্যালিমো রুটস্টকের উপরে আমরা কাজ করি মেনলি ওয়েস্ট বেঙ্গলে। অ্যালিমোর উপরে 7টা ভ্যারাইটি আছে, কাটল গোল্ড, নিউ সেলার, ফুলে, হ্যামলিন, আর হচ্ছে আপনার ন্যাটাল, ভ্যালেন্সিয়া, ডেইজি, এরকম 7টা ভ্যারাইটি আছে। কিছু অ্যাফোরারও পাওয়া যায়, কিছু হচ্ছে ইয়ে পাওয়া যায় আপনার নতুন যে ভ্যারাইটিটা বলুন না, ফ্রিমন্ট পাওয়া যায়। তো আর এগুলো হচ্ছে অ্যালিমো রুট স্টক কিন্তু। আচ্ছা, অ্যালিমো রুট স্টক। হ্যাঁ, এটা অ্যালিমো রুট স্টক। এর উপরে আমরা ফ্রিমন্ট এবং হচ্ছে অ্যাফোরার বাডিং করার শুরু করেছি। তো এমনি আপনি রংপুর লাইমে ফ্রিমন্ট আর অ্যাফোরার পাবেন, আর হচ্ছে এর পরবর্তীকালে অ্যালিমোর উপরে পাওয়া যাবে। তবে অ্যালিমোটা পশ্চিমবঙ্গের জন্যে অনেকে বলেন যে খারাপ, আমরা খারাপ বলবো না, কারণ আমরা দীর্ঘদিন অ্যালিমোর উপরে কাজ করছি। গাছ কখনোই মরে না। অনেকে বলে যে অ্যালিমো গাছ মরে যায়, আমি এই গাছটাকে 4 মাস জলে ডুবিয়ে রাখবো, কিন্তু এই গাছ মরবে না। আমরা এটা পরীক্ষা করে দেখেছি। তো অ্যালিমো হলেই মানে ফলন 3 গুণ বেড়ে যাবে, রেগুলার ফলন হবে, সাইজ বড় হবে, এটা হচ্ছে নিয়ম। এবং টেস্ট ডেভেলপ করবে। হ্যাঁ, টেস্ট ডেভেলপ করবে। এখানে কি রুট স্টক তৈরিরও কাজ চলছে? হ্যাঁ, রুট স্টক তৈরির কাজ চলছে। এটা নিয়ে একটু বলি আগে, যে দেখুন আমাদের বলছিলাম যে বিশ্বাস নার্সারি গাছের দাম কেন বেশি হয়। এই যে রুট স্টক এই জন্য এই যে আঠিগুলো দেখছেন, এইগুলোর হচ্ছে ফ্রুট আমরা ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছি। কী কী জাত আছে সেটা পরে বলছি। আর এগুলো হচ্ছে সবই পলিএমব্রায়োনিক। আমরা বিশেষ করে সুদীপ্তা এবং হচ্ছে সুরিত পলিএমব্রায়োনিকের উপরে করব, বা আগের থেকে কাজ শুরু করে দিয়েছি। সেটা হচ্ছে ডোয়ার্ফনেস বজায় রাখার জন্যে।
আর আরেকটা যেটা দেখুন, আমাদের যত হাইব্রিড বেরিয়েছে এ পর্যন্ত, যত হাইব্রিড বেরিয়েছে, মানে গতকালও যেটা বেরিয়েছে সেটা পর্যন্ত সবই হচ্ছে আম্রপালির রিলেটেড, মানে আম্রপালির উপরে গ্রাফটিং করা, মানে আম্রপালির সাথে ক্রস করা হচ্ছে। তো আমরা যখন গ্রাফটিং করব, সে আমাদের গ্রাফটিংটা যদি আম্রপালির উপরে হয় তাহলে দুটো গুণ হবে। সেটা হচ্ছে প্রতি বছর ফল হবে, প্রচুর পরিমাণে ফল হবে, আর যেটা হবে সেটা হচ্ছে যে কোনো বিপরীত ক্লাইমেটিক কন্ডিশনেও গাছ বেঁচে থাকবে। আম্রপালি কিন্তু খুব হার্ডি গাছ, একেবারে মরুভূমিতেও আম্রপালি হতে পারে, এরকম একটা প্রবাদ আছে। তো সেই জন্যে আমরা আদার্স ভ্যারাইটিগুলো আম্রপালির উপরে গ্রাফটিং করছি। আপনি একটু দেখান, আমরা আম্রপালি সিড কিনি না, আমরা আম কিনি। আম কিনে সে আম থেকে সিড নিয়ে জার্মিনেশন করে তার উপরে বাডিং করি। এটা জাস্ট আমাদের হঠাৎ করে কোনো ভ্যারাইটি এসে গেলে যাতে আমরা বাডিং করতে পারি তার জন্য এরকম। আর আমাদের যে নার্সারি, মেন নার্সারি, সেখানে হচ্ছে ব্যাপকভাবে এই আঁটি সব অলরেডি ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিছু গাছ আমরা রেখেছি, সেটা হচ্ছে আমাদের হঠাৎ করে কোনো বার্ড আমরা পেয়ে গেলে সেটাকে গ্রাফটিং করার জন্য। তো এখানে যে ভ্যারাইটি আছে সেটা হচ্ছে কালাপাদি আছে, কুরুক্কেন আছে, ভেলাইকোলাম্মন আছে, ন্যাক্কারে আছে, ওলোর আছে, পিস আছে। এই 5-6 ধরনের হচ্ছে পলিএমব্রায়োনিক ভ্যারাইটি আছে। আর সেটার আমরা কিছু মাদার প্লান্টও দেখাবো, যে এইগুলোর থেকে যে সিডলিং থেকে যে জার্মিনেশন হয়েছে সেগুলো যে কত এফেক্টিভ ডোয়ার্ফনেস বজায় রাখার জন্য এবং প্রচুর ফল আনার জন্যে। আর এইগুলো মেনটেন করতে গিয়েই কিন্তু আমাদের গাছের দাম অনেকটা বেশি হয়ে যায়। এটা হচ্ছে, এই গাছটা হচ্ছে কুরুক্কেন। এটা একটা পলিএমব্রায়োনিক ভ্যারাইটি, 1 বছরের গাছ। গত বছর আমরা আঁটির থেকে এই চারাটা করেছি। দেখুন, একটা বড় প্লাস্টিক মানে বস্তা প্যাকেটে আছে, কিন্তু তার 1 বছরের গ্রোথ হয়েছে এইটুকুনি। মানে গিটগুলো চিন্তা করুন, এই গিট, এই গিট, এই গিট, এই গিট, দেখুন একটু দেখান বড় করে। 1 বছরের গাছ। তাহলে এই গাছের উপরে যদি আমরা বার্ডিং করি তাহলে সেটা ডোয়ার্ফ হতে বাধ্য। আমাদের কিন্তু বেশিরভাগ নার্সারির মেন প্রবলেম হচ্ছে তারা সিডলিংটাকে যা খুশি দেয় আর কি, তারা নিজেও জানে না কোন সিডলিংয়ের উপরে কোন ভ্যারাইটি গ্রাফটিং করছে, যার ফলে গাছগুলো ভিগোরাস হয়ে যাচ্ছে, ফলন ইরেগুলার হয়ে যাচ্ছে, বা ফলের সংখ্যা কমে যাচ্ছে। সেই জন্যে আমরা হচ্ছে যে বিভিন্ন রুট স্টক মেনটেন করে তার উপরে সাধারণত বার্ডিং করি। আর একটা দেখাই, এই দেখুন, এটা হচ্ছে ভেলাইকোলাম্মান। এই যে এখানটায় দেখুন দুটো চারা আছে। ভেলাইকোলাম্মান হচ্ছে পলিএমব্রায়োনিক। দুটো কেন, এখানে যদি 20টা চারা থাকে তাহলে আপনি অবাক হবেন না, কারণ এটা পলিএমব্রায়োনিক ভ্যারাইটি, সেহেতু আলাদা আলাদা চারা হতেই পারে। তো আপনি যদি মনে করেন যে দুটো ভ্যারাইটি করবেন, তাহলে এটা একটা ভ্যারাইটি করলেন, এটা একটা ভ্যারাইটি করলেন, গোড়া কিন্তু এক, কিন্তু দুটো ভ্যারাইটি সারা জীবনই বেঁচে থাকবে এবং সমান ফল দেবে। তাই অনেকে মাল্টিগ্রাফটেড চারা চান, কিন্তু মাল্টিগ্রাফটেড কিন্তু পলিএমব্রায়োনিক ছাড়া হয় না। আর পলিএমব্রায়োনিক আমার মনে হয় খুব কম লোকের কাছেই আছে। তো এইগুলো হচ্ছে এইভাবে মেনটেন করলে আর একটু ভালো চারার জন্ম দেওয়া যেতে পারে। আর একটা দেখাই, এটা হচ্ছে ওলোর। এই ওলোরের আবার বিশেষত্ব হচ্ছে যে আপনি কোনো বেটে গাছকে যদি লম্বা করতে চান তাহলে ওলোরের উপরে গ্রাফটিং করতে হয়। আচ্ছা, এর খুব গ্রোথ। হ্যাঁ, এর গ্রোথ খুব হাই। তাহলে হচ্ছে আপনার কি হবে, যে ডোয়ার্ফ গাছটা লম্বা হয়ে যাবে। তো সেক্ষেত্রে বিপরীত চরিত্রের হলেও আমাদের রাখতে হয়। আর আরেকটা হচ্ছে যে অনেকগুলোই বলছি, কতগুলো আর বলি আর কতগুলো দেখাবো। এগুলো সবই হচ্ছে পলিএমব্রায়োনিক রুটস্টক। পিচ, হ্যাঁ, পিচও হচ্ছে ডোয়ার্ফ হয়, প্রচুর ফলন হয়, থোকা থোকা ফলন হয়, এটা হচ্ছে তার রুটস্টক। আচ্ছা, এইগুলোই যদি বাঁধা যায়, গ্রাফটিং করা যায়, জাতটার স্বাদের কোনো পরিবর্তন হবে না। স্বাদের পরিবর্তন হবে না, কোয়ালিটির পরিবর্তন হবে না, ডোয়ার্ফনেস থাকবে, প্রচুর পরিমাণে ফল হবে, প্রতি বছর হবে। এবং হচ্ছে যে এটাই হচ্ছে বেস্ট ওয়ে, সেটা হচ্ছে পলিএমব্রায়োনিকের উপরে গ্রাফটিং করা। তো যেহেতু পলিএমব্রায়োনিক আম কম পাওয়া যায়, এই জন্য আমরা পলিএমব্রায়োনিকের আলাদা বাগান লাগিয়েছি। সেখান থেকে আমরা যখন আম পাবো তখন আর আমরা দেশি ভ্যারাইটির উপরে আর গ্রাফটিং করব না। এটা হচ্ছে আমাদের প্রমিস। আমরা নার্সারির ব্যাকরণটাকেই পাল্টে দিতে চাইছি। আর এটা তো এমনি কোনো পুঁথিগত জ্ঞান না, এটা হচ্ছে আমরা দীর্ঘদিন এক্সপেরিমেন্ট করতে করতে গবেষণা করতে করতে যে জ্ঞানগুলো অর্জন করেছি সেটার বাস্তবায়ন করার চেষ্টা করছি।
আজকের ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে, কিন্তু অনেক গাছ এখনও দেখানো বাকি। বিশেষত টিকে বিশ্বাস মহাশয়ের সেরা সেরা 12 মাসি আমের গাছগুলো এই ভিডিওতে দেখাতে পারলাম না। সেকেন্ড পার্টের ভিডিওতে সেরা 12 মাসি আমের চারা এবং তাদের কি দাম রয়েছে, চারার কী কন্ডিশন রয়েছে, সব কিছু দেখানো হবে। আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে